আমার ঠিক বাঁ দিকেই রয়েছে ওইদিকে ওই পাহাড়ে দার্জিলিং, আর তার পাশে যেখানে মেঘ হয়ে আছে, ওয়েদার ক্লিয়ার থাকলে সেখান থেকে দেখা যাবে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আমরা আছি দার্জিলিং থেকে ঠিক 13 কিলোমিটার দূরে রঙারুন। দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট অফবিট ডেস্টিনেশন, যা সিনচেল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে পড়ছে, এবং এই গ্রামটির চারিদিকে চা বাগানে ঘেরা। এত সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ, পাশে বয়ে চলেছে কোনো এক নাম না জানা পাহাড়ি নদী, আর সেই নদীর শব্দ সারাক্ষণ কানে আসছে। তো আমরা কী করে এখানে এলাম, কোথায় আছি, কত খরচা পড়ছে, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তাহলে দেখতে থাকো গোটা ভিডিওটি। ভ্রমণ সংক্রান্ত সকল ভিডিও আমাদের ট্যুর পোকা চ্যানেলে সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। এখন আমরা আছি শিলিগুড়ি বাস টার্মিনাসে। পরিচয়ের সময় 6:30। যে সকল শেয়ার গাড়ি দার্জিলিং যায় সেই গাড়ি করে যাবো প্রথমে জোরবাংলো। দেখা যাক কতক্ষণ সময় লাগে। ভাড়া পড়ছে আমাদের 250 টাকা করে, যদিও দার্জিলিংয়ের ভাড়া 250 টাকা, কিন্তু জোরবাংলো থেকে প্যাসেঞ্জার নাও পাওয়া যেতে পারে, সেই জন্য 250 টাকা করে ভাড়া নিচ্ছে। কার্শিয়াং পেরোতেই আমরা প্রচণ্ড জ্যামের মুখে পড়লাম, কিন্তু চোখের সামনে যখন এরকম দৃশ্য খুব একটা খারাপ লাগছে না। ঘড়িতে সময় সকাল 9:53। আমরা এসে পৌঁছলাম জোরবাংলোতে। এই রাস্তা ধরে আমরা এলাম শিলিগুড়ি থেকে। এই রাস্তাটা কিন্তু সোজা ঘুম হয়ে চলে যাচ্ছে দার্জিলিং, আর ওপরের রাস্তাটা যাচ্ছে টাইগার হিলে, আর এই বাঁ দিকে যে রাস্তাটা এটা 3rd মাইল 6 মাইল হয়ে চলে যাবে লামাহারা হয়ে তিস্তা বাজার। আমরা এখন এই রাস্তা ধরেই যাব। চাইলে শিলিগুড়ি থেকেও ডিরেক্ট গাড়ি করে আসতে পারেন রঙারুনে, সেক্ষেত্রে ভাড়া পড়বে 3000 টাকা মতো। আর আমাদের মতো একটু খরচা কমাতে চাইলে জোরবাংলা অবধি শেয়ারে এসে তারপরে গাড়ি রিজার্ভ করুন। আমাদের যেমন ভাড়া পড়ছে 800 টাকা। এখন চলেছি আমরা রঙারুনের পথে। জোরবাংলা থেকে আমাদের গাড়ি বলা ছিল, দাদার সাথে আমরা যাচ্ছি। দাদা অনেকক্ষণ থেকে ওয়েট করছিল, আমরা একটু জ্যামে ফেসেছিলাম, সেই জন্য একটু লেট হলো আসতে। অনেক জ্যাম ছিল, যাই বলো। ওয়েদার তো মেঘলা মেঘলা হয়ে আছে। হ্যাঁ, জ্যামটা খুব বেশি ছিল আজকে, এত জ্যামে কোনোদিন করিনি, ফার্স্ট টাইম। তো এখান থেকে 7 কিলোমিটার রাস্তা, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। চলে এলাম 3rd মাইলে। আমরা যখন দাওয়াই পানি থেকে চটকপুর গিয়েছিলাম তখন সামনের দিক থেকে এসে এদিকে গিয়েছিলাম, আর এখন আমরা বাঁ দিকে রাস্তাটা নিচ্ছি রঙারুন যাওয়ার জন্য। যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই চিনতে পেরেছে জায়গাটা। 3rd মাইল বাজার পেরোতে রাস্তা গেছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, আর চারিদিকে মেঘে ঢাকা। তবে রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ নয়, হালকা ঝিঝি করে বৃষ্টি পড়ছে, আমার তো বেশ ভালো লাগছে। পার্সোনালি আমার কিন্তু বর্ষার পাহাড় খুবই পছন্দের। গাড়ি থেকে নেমে জাস্ট কয়েকটা স্টেপ একটু হাঁটতে হবে, বেশি দূরে না। যে হোমস্টেটি প্রথম দেখা যাচ্ছে সেটি নিলাম হোমস্টে। এসে পৌঁছে গেছি, এবার চলো তোমাদেরকে গোটা হোমস্টেটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের আজকের ঠিকানা, নিলাম হোমস্টে। ভেতরে গিয়ে দেখি, সামনে ওনাদের একটা গ্রসারি শপ রয়েছে, এই দোকানের ভেতর দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে এখানকার এন্ট্রান্স। এর ভেতর দিয়ে গিয়ে প্রথমেই বাঁ দিকে একটা রুম রয়েছে যেখানে এই হোমস্টের ওনার উনি থাকেন, আর রয়েছে এখানে ডাইনিং এরিয়া যেখানে আমাদের খাবার খেতে আসতে হবে। এদিকে রয়েছে ওপেন কিচেন। ডাইনিং এরিয়া থেকে বাইরে বেরোলে একটা চারিদিকে বারান্দা মতো করা রয়েছে, তার সামনে রয়েছে একটা টেরেস, যেখান থেকে বসে এই ভিউ দেখতে দেখতেই ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। এত সুন্দর এখান থেকে ভিউ, দূরে দার্জিলিং শহর দেখা যাচ্ছে, আর পুরো চা বাগানের ওপরে বাঁ দিক থেকে একটা পাহাড়ি ঝর্ণার আওয়াজ সবসময় কানে আসছে। তো চলো এবার একটু তোমাদের ভেতরটা দেখাই। ডাইনিংয়ের ওপর দিয়ে যেতে হবে। আমরা যেহেতু কটেজ টাইপের রুমে রয়েছি তাই এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। জুতো পরে ওপরে যাওয়াটা অ্যালাউড নয়, এটা বেশ ভালো জিনিস, তাহলে পরে রুমগুলো নোংরা হয় না। ওপরে উঠে প্রথমেই রয়েছে একটা সিটিং এরিয়া যেখানে একটা বেডও দেওয়া রয়েছে, তার সাথে আছে একটা সোফা, একটা সেন্টার টেবিল। এপাশে রয়েছে ফার্স্ট বেডরুম। বেডরুমের ভেতরটা দেখাচ্ছি, চলো গিয়ে। বেডরুমের 2টো উইন্ডো রয়েছে এখানে, আর একটা ডাবল বেড রয়েছে। এপাশে রয়েছে একটা টেবিল, তার সাথে রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের ওপরটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে, দেওয়ালে একটা ছবি আছে। আর বাইরে আছে ডান সাইডে একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে বাইরের দিকে ভিউ বলতে রোড সাইড এবং ওপরে হিল ভিউ পাওয়া যাচ্ছে। এবার চলো তোমাদেরকে 2 নম্বর বেডরুমটা দেখাই। এখানে 2টো বেডরুম এবং একটা সিটিং এরিয়া রয়েছে, আর এই সিটিং এরিয়াতে একটা না, এই পাশে আর একটা, মানে টোটাল 2টো সোফা আছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। বেডরুমে একটা ডাবল বেড রয়েছে যেখানে 2 জন আরামে থাকা যাবে, আর যদি এক্সট্রা লোক থাকে সেক্ষেত্রে এই ম্যাট্রেসটা ওরা প্রোভাইড করে। উইন্ডো একটাই রয়েছে, চার্জিং পোর্টও এখানে একটাই আছে, তাই এক্সটেনশন কর্ড টানাটা বেটার। একটা মিরর আছে রুমের ভেতরে। আর হ্যাঁ, এখানে কিন্তু 2টো রুমের কোনোটাতেই অ্যাটাচ টয়লেট নেই, 2টো রুমেরই একটাই কমন ওয়াশরুম রয়েছে এইদিকে। ওয়াশরুমটাও বেশ স্পেসিয়াস,
ভেতরে একটা বেসিন আছে, তার উপরে আছে মিরর, এদিকে শাওয়ার, আর এদিকে গিজার কিন্তু আছে, তাই গরম জল পাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না। তার সাথে আছে ওয়েস্টার্ন কোমোড, আর এদিকে একটা বড় উইন্ডো, যেখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। চারিদিকে সবুজ পাহাড়, তার উপরে সাদা সাদা মেঘ। আমার তো মনে হয় এই হোমস্টের বেস্ট ভিউ এই জানালা দিয়েই পাওয়া যায়। আমাদের লাঞ্চ রেডি, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। দেখা যাক লাঞ্চে কী কী আছে। লাঞ্চে আছে ভাত, তার সাথে আছে গরম গরম ডাল, এগ কারি, আর একটা মাত্র পটল ঢেঁড়সের একটা সবজি, তার সাথে আছে পেঁয়াজ লঙ্কা আচার, আর তার সাথে আছে পাঁপড় ভাজা, মানে যেরকম অন্যান্য হোমস্টেতে হয় আর কি। তো খেয়ে দেখি কেমন লাগছে খাবার। আমি পাঁপড় খাচ্ছি। আগে ভাত নিলাম, ভাতটা বাসমতি ছিল, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তাছাড়া এমনি ঠিক আছে। আর হচ্ছে পটল আর হচ্ছে ঢেঁড়সের একটা তরকারি ছিল, আর এগ কারিটা ভালো ছিল। আমার এগ কারি খুবই সুন্দর লেগেছে, খুব টেস্টি, মানে প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। এগ কারিটা বেশি ভালো লেগেছে। এগ কারি হচ্ছে ভালো, সবজিটা ভালো। আমাদের এখানে 4 বেলা মিল সহ থাকার খরচা পড়ছে 1200 টাকা পার ডে পার হেড। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টের সামনে যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে আমরা এখন ঘুরতে বেরোলাম। প্রথমে যাব আমরা এদিকে টি ফ্যাক্টরির দিকে। কিছুটা হেঁটে এসে আমরা এই 3 মাথা মোড়ে এসে দাঁড়ালাম। এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, বাদিকটাতে পরে যাব, তবে টি ফ্যাক্টরির ডান দিকে এই রাস্তা দিয়ে প্রথমে যাই। এই পুরো গ্রামটা কিন্তু চা বাগানে ঘেরা, ভীষণই ভালো লাগছে। ওপরে নিচে দুই দিকেই চা বাগান, যতদূর চোখ যাচ্ছে পুরো সবুজ আর সবুজ, তার মাঝখান দিয়ে আছে এই রাস্তা। আর এদিকে দার্জিলিং শহরও দেখা যাচ্ছে। মোটামুটি 5-7 মিনিট হাঁটার পরে আমরা এই টি ফ্যাক্টরির সামনে এসে পৌঁছলাম। এই রঙ্গারুন টি এস্টেটের চা বহু বছর আগে বাকিংহাম প্যালেসে সরবরাহ করা হতো। ফ্যাক্টরির ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেজন্য আমরা ভেতরে দেখাতে পারছি না, বাইরে এটা দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে চোখে পড়লো পাহাড়ের ওপরে একটা জলধারা। বেশ কিছু বাড়িতে দেখতে পেলাম এরকম স্কোয়াশ গাছ, তার সাথে আরও নানা রকম সবজি চাষ চলছে, যা পুরোটাই অর্গানিক। বেশ কিছু পাহাড়ি ফুলও চোখে পড়লো। স্থানীয়দের জন্য রয়েছে একটা ছোট্ট ডিসপেন্সারি। টি ফ্যাক্টরি থেকে সাইরেনের আওয়াজ আসছে। কিছুটা নিচে নেমে এসে দেখা মিলল এই পাহাড়ি নদীর। রঙ্গারুন শব্দটি এসেছে লেপচা ভাষা থেকে, যার আক্ষরিক অর্থ হলো মহান নদীর বাঁক। কিছু স্থানীয় লোক এই স্থানটিকে রাই গুরুং নামে উল্লেখ করে, যেখানে রাই এবং গুরুং হলো এই অঞ্চলে বসবাসকারী নেপালিদের সাধারণ উপাধি। এখানে বিভিন্ন প্রজাতির পাখি যেমন ওরিয়েন্টাল টার্টল ডাভ, রেড ভেন্টেড বুলবুল, গ্রিন ফ্লেম ব্ল্যাক ইত্যাদির দেখা মেলে। দেখতে পেলাম 1961 সালে তৈরি একটি প্রাইমারি স্কুলও। আবার ফিরে এলাম হোমস্টেতে। সন্ধে হতেই চোখের সামনে ভেসে উঠলো আলোয় ঝলমলে পুরো দার্জিলিং শহর। তো রাত 9টা বাজে এখন প্রায়, আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারে ভাত আর রুটি দুটোর অপশানই ছিল, তো আমরা দুই ভাই ভাত খাবো সেটা বলে রেখেছিলাম আগে থেকে। ডিনারে আছে ভাত, এটাও বাসমতি চালের ভাত, তার সাথে আছে ডাল, আর আছে চিকেনটার কোয়ান্টিটিও বেশ ভালো, আর সাথে আছে একটা লোকাল ডিশ, এটা শুনলাম এটা মোচা দিয়ে করা। তো মোচাটা আমার খুব ফেভারিট। এখন খাই, খেয়ে বলছি কেমন লাগছে। চিকেনটা সেরা। এই যে আমাদের দিদি রান্না করেছে। দিদির নাম কি? আচ্ছা, রান্না দারুণ দিদির। তো আপনারা সবাই অন্তত এই খাওয়ার জন্য এখানে একবার আসবেন, এত ভালো রান্না, সত্যি অসাধারণ, দারুণ তৃপ্তি করে খেলাম। গুড মর্নিং গাইস, আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে। কালকে আমরা এসে পৌঁছেছি রঙ্গারুনে। আজকে এই রঙ্গারুনকে বিদায় জানাবার সময় চলে এসেছে। কেমন লাগলো আমাদের সারাদিনের অভিজ্ঞতা সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা এখান থেকে বেরোবো, দিয়ে যাব প্রথমে দার্জিলিং। আর দার্জিলিং যাওয়ার সময় সমস্ত সাইট সিন করতে যাবো, সেসব কিছু তোমাদেরকেও দেখাবো। তো সেটা আসছে নেক্সট ভিডিওতে। আপাতত এই ভিডিওটা এখানেই স্টপ করছি। আমাদের ব্রেকফাস্ট তো রেডি আছে, গরম গরম ওয়াই, তার সাথে আছে চা। থ্যাংক ইউ স্যার।
अच्छा लगा हम लोगों का। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য টাটা।